ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট বানাবো। আমি ওভারভিউটা যদিও দেখাতে পারবো না, তবুও একটু বলে নিই। আমি যদি এই মাউস পয়েন্টারটাকে এই ছবিটার ওপরে আনি তাহলে এই ছবিটা জুম হয়ে যাবে। আপনারা ই কমার্স ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে যেই জুম ইফেক্টটা থাকে সেটাই আমরা আজকে বানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আমি আমার কোড ব্লকটাকে ওপেন করে নিয়েছি অ্যান্ড এখানে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন সিম্পল একটা HTML ডকুমেন্ট। তো এই ডকুমেন্টে আমি কি করেছি সেটা একটু দেখাই। এই ডকুমেন্টে আমি সিম্পলি একটা কন্টেইনার নামক ডিভ নিয়েছি। সো এই ডিভ নিয়েছি আর জাস্ট এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে অ্যাড করেছি, জাস্ট সিম্পল, আর কিছুই না। এখন যদি আমার style.cssটাকে ওপেন করি, আমি পেজের কিছু ডিজাইন করেছি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কন্টেনার নিয়েছি অ্যান্ড কন্টেনারের পজিশনটাকে রিলেটিভ করছি, তারপরে হাইট উইথ আমার ইচ্ছা মতো দিছি অ্যান্ড ওভারফ্লোটাকে আমরা হিডেন করে দিয়েছি। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বর্ডার রেডিয়াস আছে, সেটাও করে দিয়েছি একদম হালকা 4 পিক্সেল মতো, অ্যান্ড বক্স শ্যাডো দিয়েছি। এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এই যে image.jpg, এটা আমরা দিয়েছি অ্যান্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে সেন্টার করে দিয়েছি। সেম ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমরা কভার করে দিয়েছি যেন এটা পুরোটা কন্টেনার জুড়ে দেখা যায়। এই হচ্ছে আমাদের সিম্পল কন্টেনারের ব্যাকগ্রাউন্ড। এখন কন্টেনারের মধ্যে যে আফটার আসে, এই আফটারের মধ্যে আমরা করছি কি, আমরা এখানে কিছু জিনিস করে রেখেছি। আচ্ছা আমি বলে দিই, আফটারের মধ্যে আমরা কন্টেন্ট নিয়েছি অ্যান্ড তার ডিসপ্লেটাকে আমরা করেছি কি, আচ্ছা এখানে আমি যদি এটা কেটে একটু বোঝানোর চেষ্টা করি, ধরেন আমরা যদি ব্লক দিই, হ্যাঁ, তাহলে ব্লক দিলে কিন্তু আমার এখানে দেখেন এটা দেখা যাবে, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা 300% করেছি, সেক্ষেত্রে এটা আমরা অনেক জুম দেখতে পারবো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই ব্লকটাকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ওই যে সেট প্রপার্টি দিয়ে আমরা সেট করতে চাই। তো সেজন্য আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটাগুলোকে স্টোর করেছি যেন আমরা HTML ডকুমেন্ট থেকে এই ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করলে আমাদের CSSটা অটোমেটিক কাজ করে। তারপর এটার হাইট উইথ দিয়েছি অ্যান্ড এটা কিন্তু খেয়াল রাখবেন পার্সেন্টেজে আমরা কিন্তু দিয়েছি, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টে একটা পার্সেন্টেজের হিসাব আসবে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইউআরএলটা দিয়েছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা নিয়ে কিছু না বলি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন সম্পর্কে জানেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে উইথ বরাবর যাব, মানে আমরা যদি এদিকে যাই তাহলে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা চেঞ্জ হবে অ্যান্ড মানে উইথ বরাবর। আর এখানে যদি আমরা এটার ক্ষেত্রে বলি, তাহলে আমাদের যদি মাউস পয়েন্টারটা এভাবে উপরের দিকে আমরা তুলি তাহলে ব্যাকগ্রাউন্ডের হাইট মানে ওয়াই অ্যাক্সিসের যে পজিশনটা সেটা চেঞ্জ হবে। তো এটা দিয়ে আর কি আমাদের এই আজকের প্রজেক্টটা তৈরি হবে। তো আমি করব কি, আমি হচ্ছে এই যে আমার ডিসপ্লে অ্যান্ড এগুলোকে আমরা হচ্ছে, আচ্ছা সরি, আমরা এটা কপি করলাম অ্যান্ড আমরা জাস্ট HTML এ এসে আমরা যে ক্লাস কন্টেনার আছে, তো এর মধ্যে আমরা এক কাজ করি, আমরা এখানে স্টাইল বলে আলাদা অ্যাট্রিবিউট নিলাম। এখন এই স্টাইলের মধ্যে, আচ্ছা আমরা ডিসপ্লে না করে আমরা হচ্ছে এরকমভাবে নিই, তাহলে সব থেকে বেটার হবে, একটু CSS এর মতো লাগবে দেখতে। এখন এর মধ্যে আমরা নিলাম ডিসপ্লেটা কিছুটা এমন হবে, আমরা এখানে ব্লক লিখে দিলাম। এখন আমরা যদি একটু টেস্ট করতে চাই তাহলে দেখবেন এটা কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। তো এইভাবে আমরা যদি আরও কিছু করি, যেমন এই যে কন্টেন্ট উইথ বরাবর আছে, আমি উইথের সংক্ষেপ ডাব্লিউ লিখে দিয়েছি অ্যান্ড এটাকে আমরা ধরেন দেব, আচ্ছা এটাকে আমরা 0 লিখে রাখলাম, আর আরেকটা আছে যে হাইট। তো এই হচ্ছে আমাদের আপাতত অ্যাট্রিবিউটগুলো নেওয়া হয়ে গেল। তো আমি ব্লকের বদলে আমি এখানে জাস্ট সিম্পলি এভাবে নান করে রাখবো যেন আপাতত আমাদের এই ইফেক্টটা কাজ না করে। অ্যান্ড আমরা চাইলে এর মধ্যেও করতে পারতাম, বাট আমরা যেহেতু এক্সটার্নাল ফাইল নিয়েছি, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এটার মধ্যেই স্ক্রিপ্টিং করে দিই, আমাদের এক্সটার্নাল ফাইল আপাতত লাগবে না, কিছুটা এভাবে করব। তো আমি প্রথমে আমার হচ্ছে কন্টেনারটাকে আমি আমার জাভাস্ক্রিপ্টে নিয়ে আসবো। তো কন্টেনার ইজ ইকালস টু, আমরা সিম্পলি জানি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমাদের কন্টেনারটা ক্লাসের নামটা লিখে দিতে হয়। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে যখন কন্টেনারে কি করব, আমরা মাউস ওভার করছি, কিন্তু এটা বুঝতে হবে কন্টেনারে তাহলে আমাদের ইভেন্ট লিসেন করাইতে হবে, যেহেতু আমরা মাউস ওভার করব তাই আমাদের হচ্ছে মাউস ওভার ইভেন্টটাকে এখানে বলে দিতে হবে অ্যান্ড তার জন্য আমাদের একটা ফাংশন রান হবে। তো ফাংশনের মধ্যে আমি একটা হচ্ছে ইভেন্ট দিয়ে রাখলাম, এটা কাজে লাগবে আমাদের।
তো সিম্পলি এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে যখন আমরা এখানে মাউস হোভার করব তখন মাউস ওভার করব, সরি হোভার না ওভার, তো তখন হচ্ছে আমাদের এই যে স্টাইলের প্রপার্টিগুলো কিন্তু সেট হয়ে যাবে। ফার্স্টে আমাদের ডিসপ্লেটাকে দেখাতে হবে, তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এক কাজ করি, আমি হচ্ছে এখানে কন্টেইনার ডট এখানে স্টাইল বলে দিই। আচ্ছা, স্টাইল ডট সেট প্রপার্টি। এখন সেট প্রপার্টি এর মধ্যে আমরা কোন প্রপার্টিটা সিলেক্ট করব সেটাকে এখানে আমাকে বলে দিতে হবে। তো আমরা যে ডিসপ্লেটা সেট করব, ডিসপ্লে অ্যান্ড কি সেট করব, আমরা হচ্ছে ব্লক সেট করব। ওকে, তো এখন আমরা যদি একটু দেখতে চাই, এই যে যখন মাউস ওভার করব, আচ্ছা এটা হলো না কেন, আচ্ছা আমাদের এখানে আচ্ছা সেট প্রপার্টি হবে, তো আমাদের একটা জাস্ট স্পেলিং মিস্টেক হয়েছে। এবার যদি আমরা আচ্ছা আমরা একটু রিলোড করি, এই যে আমার মাউস পয়েন্টার, আমি যদি এবার ছবিটার উপরে আনি, দেখবেন এটা কিন্তু ব্লক হয়ে গেল। আমাদের আরও একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, যে আমি মাউস যখন এই যে উপরে আছে তখন কিন্তু এটা ডিসপ্লে ব্লক হয়েছে, বাট যখন এটা লিভ করব তখন কিন্তু আমাকে হচ্ছে এটা বলে দিতে হবে যে লিভ করলে আবার ডিসপ্লেটা আগের মতো নান হয়ে যাবে। তো আমি এখানে আবার নিলাম, আচ্ছা মাউস ওভারের বদলে এখানে জাস্ট হবে লিভ, অ্যান্ড ডিসপ্লে ব্লকের বদলে হবে নান। জাস্ট এটুকু আমরা যদি এখন এভাবে দেখি, এই যে এটা অলরেডি ওয়ার্ক করছে। এবার আমাদের পজিশন নিয়ে কাজ করতে হবে। তো পজিশনের জন্য আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা প্রপার্টি নিয়ে নিই, সরি প্রপার্টি না, অবজেক্ট নিয়ে নিই, তারপরে আমরা সেই অবজেক্ট দিয়ে কাজ করব। তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা পজিশন বলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন এক্স অ্যাক্সিস নিয়ে আগে কাজ করব। তো আমাদের এক্স এর মানটা কিছুটা এমন আসবে যে ই ডট আমরা নিলাম অফসেট এক্স, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এই কন্টেনারের অফসেট নিয়ে এর আগেও আমি বলেছিলাম। তো সেই অফসেট মানে কন্টেনারে উইথটা আপনারা বলতে পারেন, অ্যান্ড সেটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব 100 দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। অ্যান্ড এবার এটাকে আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে ইন করে দিতে হবে। আচ্ছা, তো 100 দিয়ে কেন গুণ করলাম সেটা একটু আপনাদের এক্সপ্লেন করি। দেখেন এখানে আমি কিন্তু আমাদের আফটারের যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু হাইট উইথ নিয়েছি, মানে হচ্ছে পার্সেন্টেজে। এখন আমরা অফসেট এক্স নিয়েছি, এটা কি আমাদের হচ্ছে ইভেন্টের মাউস পজিশনটা বলে দেবে, মানে আমাদের কন্টেনারের মধ্যে মাউস পজিশনটা কত সেটা বলে দেবে। এখন সেটার সঙ্গে যদি আমি 100 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কিন্তু এক্স্যাক্ট কন্টেনারে সেই পজিশনটাই আমরা পেয়ে যাব। তো এরপরে আমরা এটাকে ডিভাইড করব জাস্ট এরকম, যে আমাদের হচ্ছে কন্টেইনারের অফসেট এক্স না, অফসেট আমরা উইথ নিয়ে এরকম দিয়ে দিলাম। তো এখন ব্যাপারটা এমন হইলো যে ই ডট অফসেট এক্স, এটা হচ্ছে আমার মাউস পজিশনের, এটা দিয়ে আমরা আর কি এক্স্যাক্ট পজিশনটা বের করলাম, অ্যান্ড কন্টেনারের অফসেট উইথের সঙ্গে আমরা তুলনা করলাম যে কি হবে আর কি। এখন আমরা যদি এটাকে একটু টেস্ট করে দেখি তাহলে আমার মনে হয় এটা প্র্যাকটিক্যালি ভিজিবল হলে আরও ভালো হবে। তো আমরা হচ্ছে কন্টেনার স্টাইল না, হ্যাঁ কন্টেনার স্টাইল, বাট আমাদের এবার আসবে কন্টেন্ট ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে আসবে হচ্ছে ওই অবজেক্টের কি ভ্যালু পেয়ার আসবে। তো আমরা নেব জাস্ট পজিশন ডট এক্স। এবার আমরা যদি একটু দেখি, আচ্ছা আমাদের এখনো আসেনি, ও আচ্ছা আমি এখানে ভুল করেছি, যেটা আমরা এখানে এটা সেট করে ফেলেছি, বাট এটা তো এখানে হবে না, এটা হবে এখানে আর এটা নিচে আসবে, একটু উল্টাই গেছে, সরি ফর মাই মিস্টেক। বাট স্টিল নাও এখনও কাজ করতেছে না। ও আচ্ছা, আমরা তো পার্সেন্টেজে ক্যালকুলেট করেছি, বাট আমরা পার্সেন্টেজের সাইনটা এখানে দিইনি, তো আমরা হচ্ছে পার্সেন্টেজের সাইনটা এখানে সিম্পলি বসিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমাদের কাজ হয়ে গেল, এবার আশা করি হবে কাজ। এই যে হচ্ছে, বাট আমার মনে হয় ওয়াইয়ের পজিশনটা না বসানো পর্যন্ত আমরা ফাইনাল আউটপুটটা ইজিলি দেখতে পারবো না। তো আমরা এখানে কন্টেন্ট এইচ বসিয়ে দিলাম, অ্যান্ড এক্সের বদলে আমরা ওয়াই নিলাম। এখন আমাদের হচ্ছে এখানে ওয়াইয়ের জন্য কাজ করতে হবে। তো ওয়াইয়ের জন্য আমরা কাজ করি, এটাকে আর কি ডুপ্লিকেট করে ফেলি এই লাইনটাকে, অ্যান্ড এখানে একটা কমা যাবে। আর অফসেট উইথ ছিল, এখানে অফসেট হাইট আসবে, বাট এখানে অফসেট এক্স ওয়াই, অ্যান্ড এটা জাস্ট ওয়াই, দ্যাটস ইট। আমার মনে হয় কাজ হয়ে গেছে।
এখন আমাদের ফাইনালি আউটপুটটা ঠিকভাবে আসছে না, তো আমরা একটু রিচেক করে নিই যে আসলে কোথায় মিস্টেক করলাম। ওকে, আমার মনে হয় আমরা আসলে এটাই ভুল করে ফেলেছি। আমাদের কি ইভেন্ট লিসেন্ট করবে, ইভেন্টটাই ভুল করে ফেলেছি। আমাদের মাউস মুভ দিয়ে দিতে হবে এটার বদলে। মাউস ওভার করলে আর কি ওখানেই স্ট্যাক থাকবে বাট মাউস মুভ করলে এই যে এইভাবে আমাদের আর কি মুভ হবে। তো এই হচ্ছে আমাদের, এই দেখেন ইমেজ স্লাইডার বলছি, ইমেজ জুম ইফেক্টটা কিন্তু ফাইনালি ওয়ার্ক করলো। তো আসলে এটা এইভাবেই ওয়ার্ক করবে, এই যে কিছুটা এইভাবে, এই যে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে জুম হচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। তো এই ছিল আজকে সিম্পল টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।